আল্লাহ 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 আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু মাইন। সম্মানিত তাওহীদের জনতা, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা 183 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে, পবিত্র কালামুল্লাহর মধ্যে আহকামের আয়াত, যে আয়াতগুলা কোন এসপার উসপার কোন এদিক ওদিক কোন স্থান নাই, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরকম আয়াত 500 আয়াত। তুজুলের কত আয়াত? আর তুজুলের কত আয়াত? 500 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রমজানের পূর্বে 11 মাস ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি এবং আপনি কর্ম করে আসতেছি। এর মধ্যে আমাকে আপনাকে শাহরুল রমাদান মুবারক রমজান মাসের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনগণ, ও মুমিন নারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ সিয়াম, অর্থাৎ ফার্সিতে বলা হয়, উর্দুতে বলা হয় রোজা, বাংলাতে বলা হয় উপবাস, ইংরেজিতে বলা হয় ফাস্ট, অর্থাৎ তোমাদের উপরে এই সিয়াম আমি আল্লাহ ফরজ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার আপনাকে কি বিধান আল্লাহ নাযিল করেছেন? রমজানের রোজা নফল না মুস্তাহাব না সুন্নাত না সরাসরি ফরজ? আর প্রয়োজনে সরাসরি একটু জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ রমজানের মাস আমাকে আপনাকে হাদিয়া দিচ্ছেন, এই রমজান মাসের রোজা আমার আপনার উপরে কি নির্দ্বিধায় তোমরা এরকম চিন্তা করেও না যে মনে হয় আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী এবং কোন নবীর উম্মতের উপরে এই বিধানটা ফরজ করে নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি তোমাদের উপর ফরজ কেন করলাম? যেন তোমরা খোদাভীরু হতে পারো, মুত্তাকিন হতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন যার মধ্যে তাকওয়া আছে, একটু জোরে বলেন, যার মধ্যে কি আছে? তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারই হলো ডিগ্রিটা, সেই হলো মুত্তাকি।
কি আছে? একটু শুরু করেন, তার মধ্যে কি আছে? ভয় আছে। আমি আর আপনার রোজা অবস্থায় গোসল করতে গেলাম, পানির নিচে ডুব দিয়া 10 হাত 12 হাত পানির নিচে গিয়া চিন্তা করলাম, অন্তিম এই নির্বিচ্ছিন্ন অন্ধকার জন্য এই পানির নিচে আমি আসলাম। আমার সাথে আমার স্ত্রীও নাই, আমার বন্ধুও নাই, আমার দুনিয়ার আপন থেকে আপন কেউ নাই, এরকম কোন প্রসেসিংও নাই যে আমাকে দেখবে আমি পানির নিচে পানি খাইলাম কি খাইলাম না। এই মুহূর্তে আপনার মনের মধ্যে জাননা হলো যে এই পানির নিচে যদি আমি পানি খাই তাহলে আমি নিজে নিজে ধোকা দিই। কথা ঠিক থেকে বুঝি? তার নামই হলো আল্লাহর ভয়। তার নাম কি? বলেন, তার নাম কি? আল্লাহর ভয় কাকে বলা হয়? আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আমরা সকলেই স্বসংস্থানে আমরা সকলেই জ্ঞানী। ছোট ছোট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহকে যে পরিমাণ ভয় করা দরকার, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, দেশের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সামাজিকভাবে আমি এবং আপনার সাধারণ লোক বলেন, আমাদের ভিতরে আল্লাহর ভয় কম না বেশি? কথা বলে না। আমাদের অন্তরে আল্লাহর ভয় কম না বেশি? কেউ বলতেছে কম, কেউ বলতেছে কি যা করার দুনিয়ার মধ্যে করে নেই। যদি হিসাব দিতে হয় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর ভাবে হিসাব দিন। কথা ঠিক হয়ে গেছি? এখন আমার স্বার্থের সাথে যদি মিলে তাহলে এই বিচার আমি মানি। যদি স্বার্থের বিরুদ্ধে হয় তাহলে বিচার আর প্রশ্ন বলেন না কেন? এই বিচার কথা ঠিক হয়ে গেছি? আপনি যে দলই করেন, আপনি যাই করেন, আপনি যতগুলি বান্ধবী করেন, আপনি যতগুলি আপনার শিক্ষা হোক, দীক্ষা হোক, তারপর আপনার ভিতরে আল্লাহ কি আসতেছে না? একটু বলেন, কি আসতেছে না? ভয় আসতেছে না। আমাদের সমাজের পরিস্থিতিটা বাস্তব এরকম কিনা? একটু বলেন, এরকম কিনা? আমার ভাইও দোস্ত বুঝল, আপনার বাউলা আপনাদের মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা ঝুলিকা, একটা যুদ্ধের মধ্যে, যুদ্ধের শেষে উনি গাছের নিচে একটু বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য ঘুমের তন্দ্রা ভাবলে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার থেকে তোমরা পৃথক হয়ে যাও, আমাকে তোমরা ঘুমানোর জন্য, একটু বিশ্রাম করার জন্য তোমরা আমাকে একটু সুযোগ দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে শুয়ে গেলেন। বহুদিন আগের থেকে, বহু পূর্ব থেকে একজন কাফের মুশরিক তার মনের মধ্যে এরকম একটা বড় ধরনের খারাপ চিন্তা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি কোনোভাবে কোনো যদি সুযোগ পাই তাহলে দুনিয়া থেকে কল্যাণটা আলাদা করে, দুনিয়া থেকে কল্যাণটাকে তাকে বিচ্ছেদ করে, দুনিয়া থেকে আমি চিরদিনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বিদায় করে দেব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ হয়ে আছে আর নজর আছে। আমার কথা বলা আপনার বুঝতেছেন না? আমার কথা বুঝতেছে? আগে একটু জোরে বলা বুঝতেছে? বুঝলেও আমার জায়গা তাকে ঠিক, না বুঝলেও আমার জায়গা ঠিক। ঠিক আপনার টাইম মোতাবেক আপনার কথা আপনি বলে যান। সব বাজার চোরা, কিন্তু ইবাদতের বাজার কি? আর কিছু বলে না, ইবাদতের বাজার কথা বলেন না।
আল্লাহর পয়গম্বর চোখ বন্ধ করলেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ এই মুহূর্তে আমার থেকে কে রক্ষা করবে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মুসিবত আমার আপনার সঙ্গে আসতে পারে কি পারে না? আমি বলেন আসতে পারে কি পারে না? একটু আওয়াজ করে, কারণ আমি তো মাদ্রাসার মধ্যে সবসময় ক্লাস করাই, ছাত্ররা যখন বলে বুঝি না, তখন শান্তি লাগে। কথা ঠিক লাগে? বুঝি বাড়ি বানার কথা কি বলিও না, একটু জোরে বলেন, বাড়ি বানার কথা কি বলিও না, একবার না পারিলে, আর জোরে বলেন, একবার না পারিলে বাড়ি বানার কথা কি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। আল্লাহ আলামিন বলতেছেন, আমাকে আপনাকে দাওয়াত দিতেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু চোখ বন্ধ করলেন, কাফের মনে মনে ভাবলেন আল্লাহ হাবিব যখন একা, আমার একটা ওয়াদা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আমি হত্যা করে সরাই দেব। ওই কাফের ব্যক্তি আল্লাহর পয়গম্বরের তরবারিটা হাতে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের পাশে দাঁড়ায় বললেন, ও মুহাম্মদ এই মুহূর্তে আমার থেকে তোমাকে কে রক্ষা করবে? একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখ খুলে দেখলেন, আল্লাহর হাবিবের মাথা মুবারকের সামনে কাফের তরবারি নিয়ে দাঁড়ানো, আর বলতেছে এখন তোমাকে হত্যা করবো। মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ এই মুহূর্তে তোমাকে কে রক্ষা করবে আমার থেকে? মেরে ভাই দোস্ত বলবো, আমি আর আপনি ঈমানের অবস্থা আমার এবং আপনার আজকে পারিবারিক বলেন, সামাজিকভাবে বলেন, আমরা সকলেই আজকে ঈমানের অবস্থা অসুস্থ হয়ে দাঁড়াইছি। কথা ঠিক থেকে দিয়েছি। ঈমান এমন এক বস্তু, তার মূল বিষয় হলো বেশি বেশি আমল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি আমল করলে ঈমানের গাছটা কি হয়? তাজা হয়। ঈমানের গাছটা কি হয়? আমার এবং আপনার ঈমানের গাছটা ফলটা তাজা নাকি মরা? মরা মরা। কথা ঠিক থেকে বলছি। এখানে আমার এবং আপনার লক্ষ্যস্থল আজকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। শুনে ধরে বলেন ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব চোখ করে দেখলেন কাফের হাতে তরবারি। আল্লাহর হাবিব মুস্কি দিয়া, হাসি দিয়া বলতেছে, ও কাফের বাচ্চা, ও মুশরিকের বাচ্চা, তোমার তো আইডিয়া নাই, তোমার তো এরকম জ্ঞান নাই, তোমার তো এইরকম প্রশিক্ষণ নাই। এই মর্মান্তিক মুহূর্তে এইরকম কঠিন অবস্থায় আমাকে কে রক্ষা করবে? তুমি আমাকে প্রশ্ন করতেছো, আমাকে রক্ষা করবে। তুমি পরিষ্কার জানে দাও, আমি তাকে সাধনা করেছি যে আল্লাহর উপরে সন্তুষ্ট, আমিও আল্লাহর উপরে সন্তুষ্ট। ওই মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে তোমার থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। রক্ষা করবে কে? কে? বলার সাথে সাথে কাফের বাচ্চা তরবারিটা সহ হাত পা কাঁপতে কাঁপতে কম্পন হইতে হইতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেকে মনে মনে ভাবে রমজান যখন শুরু হইল, আল্লাহ জানে আমি যে পরিমাণ অসুস্থ, বাঁচছি না বলি। বাঁচার মালিক, বাঁচানোর মালিক কে? আর বলবেন কে? আমার সাহসে হয় না রোজা রাখার জন্য। এরকম বাংলা বাঙালি, এরকম বাইরে আমাদের মধ্যে আসি আছে না? ডাক্তার সাহেব আমার এই দুঃখ দেন না, রোজা না খেলে ভালো হয়। ডাক্তার সাহেব কয়
বলে আলহামদুলিল্লাহ। বলে তুই রোজা রাখিস না, তাহলে ডাক্তার সব পাপের বাইরে হবে কি হবে না? আরে বলে হবে কি হবে না? আমরা কিন্তু কৌশল খুঁজি, বলে ঠিক কিনা? আরে বলে ঠিক কিনা? নামাজের কথা বললে, রোজার কথা বললে এই সমস্যা এই করতে করতে অর্থাৎ উনি ইবাদত করার পক্ষে না, বরং হাজিরা মাস শেষে হুজুর আপনি নিয়ে নিয়েন, আপনি মুসলিমে নিয়ে নেব। যেই ব্যক্তি পুরো রমজান তাহলে নামাজ পড়লো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে যদি মসজিদের ইমামকে পুরো বাংলাদেশটাও দিয়ে দেয় চাই দিব। তোমার মতো বেনামাজি ঢুকে টাকা দিয়া ইমাম সাহেব চলা দরকার আছে, কিন্তু এই টাকাটাই কিন্তু আমরা বেশি দিই। মসজিদের লোকের সম্পর্ক নাই, মসজিদের মধ্যে তার কিনা আসা দেওয়া নাই। দেখলে পুরো থেকে ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বড় আলেম বলেন, তুই টাকা পাওয়ার জন্য এই রিজিকের মালিককে আরেকটু বলেন কে? সুন্দর করে সালাম দিছে অফিসার, মানে কি ওনার পকেট থেকে কিছু আসছে ওনার রিজিক, নাকি আল্লাহ সরাসরি আমাকে আপনাকে রিজিক দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? আরে মুসলমান আছে কি আছে না? আমার আপনার ইমানটাকে শক্ত করতে হবে। আল্লাহ হাবিব বললেন, এই মুহূর্তে আমাকে রক্ষা করবে কে? কাফের হাত চত্বর করে কাটবে, তরবারি খুলে গেছে। আল্লাহ হাবিব তরবারি নিয়ে বলতেছে, ওই কাফের বাচ্চা, এখন বলো আমার থেকে তোমাকে রক্ষা করবে কে? বাপুরিকাল কাফের অসহায় হয়ে গেল। কাফের বলতে লাগলো, আমি জানি না। কারণ হলো ব্রাহ্মণ যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, ইহুদি যারা, সব হলো ধোঁকাবাজ। আর একমাত্র এক নাম্বার প্রিয় বান্দা হলো আল্লাহ নিকট যারা মুমিন এবং মুত্তাকিন। কথা ঠিক নাকি বেঠিক? আরেকটু শুনবেন, ঠিক নাকি বেঠিক? যদি মুমিন শুনে আপনার সন্তান আজকে সকালে ইন্তেকাল করছে, মুমিন বলে জুড়ে জুড়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে বলেন, উচ্চ আওয়াজে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমাদের প্রত্যাবর্তন করতে হবে কার নিকট? আরেকটু বলেন, কার নিকট? আপনার ছেলে তো মারা গেছে, ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমি আল্লাহর উপরে আস্থা রাখি, আমি আল্লাহর উপরে কিনা অসন্তুষ্ট। কাফেরকে আল্লাহ হাবিব বলে, তুমি এই মুহূর্তে বলো, ইয়া মুহাম্মদ, তোমাকে যে আল্লাহ রক্ষা করেছে, আমাকেও সে আল্লাহ কি করবে? কাফের তো শিক্ষা পাই না। রমজান মাস আসছে, এই রমজান মাসের মধ্যে আমি এবং আপনি বুঝার জন্য বলতেছি, অনেক কষ্ট নেবেন না। কেউ রোজা রাখতেছেন 20 বছর ধরে, কেউ রোজা রাখতেছেন 30 বছর ধরে, কেউ রোজা রাখতেছেন 40 বছর ধরে, কেউ রোজা রাখতেছেন 50 বছর ধরে। উদ্দেশ্য আপনি আজকে কেউ প্রশ্ন করেন, এক্সরে করেন, আমি যেই উদ্দেশ্যে রোজা রাখতেছি এই উদ্দেশ্য আমার পুরো হয়েছে কিনা? রোজা আমরা রাখবো কার জন্য? আরেকটু বলেন, কার জন্য? রোজা যদি আল্লাহর জন্য রাখেন, নামাজ পড়েন কার জন্য? সেই পরিমাণ রোজা আমি আপনার সমাজে রাখি, এই পরিমাণ মানুষ কিন্তু নামাজে কথা বলে গেল, নামাজে সেই পরিমাণ আমরা রোজা রাখি, ওই পরিমাণ কিন্তু আমরা যাকাত, সেই পরিমাণ রোজা রাখি, এই পরিমাণ আমার কি করে হজ। শুধু একটা আমল, আগে
গোলামিও হতে পারে। মেরে মেরে দোস্ত বুঝল, আমি অল্প সময়ের মধ্যে আমার এই বক্তব্য শেষের দিকে যাচ্ছি। বিশেষ করে এই রমজান মাসে আল্লাহকে কিভাবে আমরা পাইব, আল্লাহর সান্নিধ্য আমরা কিভাবে অর্জন করব, নিজেকে শুধু চিন্তা করলে হবে না। এরকম বৃক্ষ প্রান্ত হক্কানি ইমাম ওলামায়ে কেরাম এমন ব্যক্তির কাছে গিয়ে ফতোয়া দিয়েছেন, আসলে সে মাদ্রাসা বারান্দা দেওয়া যায় নাই, মাদ্রাসায় কোনোদিন সে পড়া নাই, কোরআন হাদিসের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে বলছে আর আপনি মেনে গেছে। এরকম পরিবেশ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে আছে কিনা? আরে তুমি বলেন আছে কিনা? ভাবতে হবে। একটা আমার বন্ধ, একটা আমার বন্ধ, কথা বলেন ঠিক কিনা? রোজা রাখিস না, রোজা রেখে কি করবি? এটা একটা জিনিস হলো না। রোজাটা কি খামখেয়ালি জিনিস? একটু যদি বলেন রোজাটা কি খামখেয়ালি জিনিস? রোজাটা আল্লাহর গুণের থেকে একটা গুণ। আল্লাহ পাক খাই না, কথা ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ ঘুমায়, আর তো জোরে ঘুমায়। আমি আপনি ঘুমাই কিনা? আপনার আমার বসে আসা দরকার। বুঝল, আজকে আমার আপনার রক্তস্থল ঠিক করতে হবে। আমরা যারা মসজিদের ভেতরে আসছি, মসজিদের বারান্দায় যারা আসছি, আমরা সকলেই প্রস্তুতি নেই। আজকের দিনটার নাম একটু জোরে জোরে বলেন। আজকের দিনটার নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? জুমাবার। আজকের দিনটার নাম কি? জুমাবার। আপনারা আরবি শব্দ আরবি ভাবে বলতে চেষ্টা করবেন। আরবি ভাবে যদি আপনি লিঙ্গটা বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে লিখে দিবে। আর বুঝতে বলেন সুবহানাল্লাহ। আর 10টা না গেলে যদি রমজানের মধ্যে যদি 70টা গুণ দেন কত হয়? একটু বলেন কত হয়? কথা বলে না। 700। যদি আপনি বলেন রোজা না, বলবেন সিয়াম, নামাজ না, বলবেন সালাত। বুঝলেন নাই? আমি শিখার জন্য চেষ্টা করেন। ওই ওলামায়ে কেরামের ঘাড়ের মধ্যে কোরআন শরীফ রাখবেন না, ওলামায়ে কেরামের ঘাড়ের মধ্যে ইসলাম রাখবেন না। আবার আপনি ওই কোরআনগিরি করেন, ইসলাম দানের দেশটারে কোরআন দানের হুজুররাই শেষ করছে। কথা দেখতে গেছি। আরে কথা বলেন না কেন? লজ্জা করে না? আপনি মুসলমান হয়ে সূরা ফাতিহা পারেন না, লজ্জা করে না? সাইয়েদাত নামাজ সঠিকভাবে কেরাত দিয়া পড়ার মতন এতটুকু হেলাম নাই। কথা ঠিক আছে কিনা? আরে কথা বলেন ঠিক আছে কিনা? হেলাম না দেখান, হেলাম দেখাবেন ইবাদতের মধ্যে, বরত্ব দেখাবেন ইবাদতের মধ্যে। সবচেয়ে আমাদের বড় দুর্বল হলো আমরা খুব চালাক মুসলমান, বলেন নিজে নিজে নামাজ পড়ি, নিজে নিজে জিকির করি, নিজে নিজে আমল করি, পাশে যে আমার মায়ের দ্বারা তোর বউ বা বিবি বা বাচ্চা বুঝলো ইসলামের দাওয়াত দিই না। ওরা ঠিক কিনা? আরে বুঝতে পারেন ঠিক কিনা? আপনার প্রতিজ্ঞা করতে হবে, আমি রোজা রাখবো, আমার সমাজের প্রতিটা নরনারী রোজা রাখতে হবে। ওরা ঠিক কিনা? দিদি দোকানপাট বন্ধ থাকবে না খোলা থাকবে? কথা বলে না কেন? আমি বুঝতে পারেন যদি বন্ধ রাখার পর যদি খোলা পাই, আমি তো থামা উঠছি না। মসজিদের একজনই ইমাম, সিভিল একটা ডিসি। সিভিল কি? একটু বুঝতে পারেন মসজিদের ইমাম সিভিল কি? একটা ডিসি। ডিসি তো আছে কিনা? দেখবেন সকাল আসবে, বিকাল আসবে, কিন্তু সবচেয়ে বেশি রাগ করেন ইমামের সাথে, সবচেয়ে বেশি রাগ করেন ইমাম মুয়াজ্জিনের সাথে। কথা ঠিক কিনা?
আরে ঘর ফ্যানটাকে মুশকিল হয়েছে না, এটাতে হয়েছে না। তাহলে কি আপনি কি মসজিদে এগুলোর জন্য আসছেন? আপনার আসলেন মসজিদে আল্লাহ শান্তি লাভ করার জন্য। আল্লাহ ঠিক কিনা? দায়িত্বটা মসজিদে আসলেন, আইসা পয়সা থাকবে। নবীর যুগে কি করেছিল? কথা বলেন না কেন? নবীর যুগে করেছিল? এই জায়গার মধ্যে যদি বাংলাদেশের সেনা প্রধান আসে, কোনো বাধ্যতা নাই কোনো আওয়াজ করা। সুপ্রিম পাওয়ার হেড আপনার কি হবেন? সে হলো সবথেকে বড় পাওয়ার। আর আপনি ইমাম সাহেব দেখেন, ইমাম সাহেব গরিব, ইমাম সাহেবের কি শ্রদ্ধা খায়, ইমাম সাহেব ক্ষেত্রে খায়, ইমাম সাহেবের যা কিছু বলার সব আমার অধিকার আছে। আপনার মাথাটা ক্লিয়ার করে রাখে। এই কারণে আমার এবং আপনার এবাদত কবুল হয় না। এই কারণে আমার এবং আপনার মধ্যে বৈষম্য। ইসলাম আমি এবং আপনি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা সকলে মসজিদে উন্নয়নের জন্য, আপনারা দেখতেছেন মসজিদের কাজ শুরু হতে যাচ্ছে। আপনারা খুশি